ফান উইথ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং ইন্ডেক্সের প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা কিরকম? প্রবলেমটা হচ্ছে এরকম যে সলভ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স। সলভ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স, যেখানে আমাদের এক্সটা কি, যেখানে হচ্ছে আমাদের এক্সটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স, সেখানে কোন কোন রিয়েল নাম্বারের জন্য বা কোন কোন রিয়েল ভ্যালুজের জন্য আমাদের এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স হবে, এটা নিয়ে আজকের আমাদের ভিডিওর মেন ডিসকাশন। তো দেখা যাক আমরা এটাকে সলভ করি, মানে এক্স এর ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা জিনিসটাকে কিভাবে করছি? এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা চাইলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে এখান থেকে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা যেটা দাঁড়ালো, আমরা দেখেছিলাম ইন্ডেক্সের একটা প্রপার্টি, যে বেস যদি আমাদের সেম থাকে তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার সি যদি হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার বি মাইনাস সি। এটা আমরা চাইলে লিখতেই পারি। তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1, কারণ এখানে এক্স এর পাওয়ার কত আছে? 1 আছে, কিছু নেই মিন্স 1 আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1। আশা করি বোঝা গেল। এখন এটাকে আমি সাপোজ একটা ইকুয়েশন নাম দিয়ে রাখলাম 1। আমার টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করা। তাহলে এখন আমরা একটা জিনিস দেখবো, যে একটা নাম্বার তার পাওয়ারে যদি অ্যানাদার একটা নাম্বার থাকে তাহলে সেটা 1 কি কি কেসে হতে পারে। কি বললাম? আমি যদি ধরে নিই যে আমাদের পি আর কিউ দুটো রিয়েল নাম্বার আছে, এবার আমি যদি এরকম একটা কোশ্চেন করি যে পি টু দি পাওয়ার কিউ কখন 1 হবে, তাহলে পি টু দি পাওয়ার কিউ কখন 1 হবে সেটার অ্যান্সার জানার জন্য আমরা বলতে পারি যে এটা তিনটে কেস যদি স্যাটিসফাই করে তাহলে সেটা 1 হতে পারে। ফার্স্ট কেসটা কি? ফার্স্ট কেসটা হচ্ছে আমাদের কিউ যদি 0 হয় তাহলে পি টু দি পাওয়ার 0 করলে 1 হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের পিটা নন জিরো রিয়েল নাম্বার হতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কেস কি? সেকেন্ড কেস হচ্ছে আমাদের পিটা 1 হতে পারে। তাহলে 1 টু দি পাওয়ার সামথিং যদি আমি করি, 1 টু দি পাওয়ার কিউ, তার মানে 1 কে আমি কিউ টাইমস মাল্টিপ্লাই করছি। তাহলে 1 কে কিউ টাইমস মাল্টিপ্লাই করা মানে কি? জিনিসটা হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার কিউ, মানে 1 কে আমি কিউ টাইমস মাল্টিপ্লাই করছি। তার মানে সেটা 1 দেবে। আরেকটা কি কেস হতে পারে? আরেকটা হতে পারে যে পি যদি আমি -1 নিই, পি যদি আমি -1 নিই আর কিউ যদি আমি যে কোনো একটা ইভেন নাম্বার নিই, তার কারণ কি আমি যদি -1 টু দি পাওয়ার 4 করি তাহলেও কিন্তু সেটা 1 হবে। আমি যদি -1 টু দি পাওয়ার 8 করি তাহলেও সেটা 1 হবে। আমি যদি -1 টু দি পাওয়ার 2 করি তাহলেও কিন্তু সেটা 1 হবে। তো মোটামুটি এই তিনটে কেস যদি আমাদের হয়, যে কোনো একটা সার্টেন কোয়ান্টিটির পাওয়ারে 0 আছে, তাহলে সেটা 1 হবে। যদি আমাদের বেসটাই 1 হয়, মানে পি যদি 1 হয়,
তাহলেও সেক্ষেত্রে আমাদের সেটা 1 হবে। আর p যদি -1 হয় আর q যদি পাওয়ার যদি ইভেন কোনো নাম্বার হয় তাহলেও কিন্তু সেটা 1 হবে। তাই তো? তাহলে মোটামুটি এই তিনটে কেস যদি আমাদের স্যাটিসফাইড হয় তাহলে আমরা বলতে পারি যে p টু দি পাওয়ার q এই ইন্ডেক্স ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড আমাদের 1 হবে। আশা করি বোঝা গেল। এখন আমি দেখতে পাচ্ছি আমরা যেটা ফাইনালি পেলাম x টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 1। এবার আমি চাইছি এখান থেকে x এর ভ্যালু ফাইন্ড আউট করতে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, বাই 1 যেটা আমরা পেলাম x টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্ডিভিজুয়াল কেসগুলোকে যদি আমি নিই তাহলে আমরা বলতে পারি যে পাওয়ারটাকে আমি জিরোর সাথে কম্পেয়ার করছি। তাহলে কম্পেয়ারিং, কারণ 1 মানে x টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ারটাকে আমি জিরোর সাথে কম্পেয়ার করছি। তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? x মাইনাস 1 ইকুয়ালস টু 0। পাওয়ার এখানে x মাইনাস 1 আর এখানে পাওয়ার হচ্ছে 0, বেস সেম আছে। তাহলে পাওয়ারকে আমি জিরোর সাথে কম্পেয়ার করলাম, যেটা হচ্ছে ফার্স্ট কেস। ঠিক আছে, কারণ এখানে p টু দি পাওয়ার q ছিল, যে পাওয়ারটা q ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা সাইড চেঞ্জ করলে x এর ভ্যালু কত পাচ্ছি? 1। বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড কেসে এবার চলে আসি। p যদি 1 হয়, মানে বেস যদি আমার 1 হয়, তাহলে এখানে বেস কত? x হচ্ছে ইটসেলফ 1 যদি আমি নিই, তাহলে 1 টু দি পাওয়ার সামথিং, তার মানে 1, তার মানে x এর ভ্যালু তো আমি 1 পেয়েই গেলাম। তাই জন্য আমি সেকেন্ড কেসটা আমি এখান থেকে অটোমেটিক্যালি বলতে পারছি x এর ভ্যালু 1 হচ্ছে। এবারে চলে আসছি আরেকটা কেস, থার্ড কেস। যদি আমাদের p মাইনাস 1 হয় আর q যদি ইভেন নাম্বার হয়, তাহলেও সেক্ষেত্রে আমার কিন্তু 1 হতে পারে, রাইট? এবার আমি দেখি নাও p এর রোলটা প্লে করছে এখানে x। x যদি -1 হয় তাহলে দেখি x টু দি পাওয়ার x মাইনাস 1 এই ব্যাপারটা আমার 1 আসছে নাকি। তাহলে সেক্ষেত্রে আমি দেখছি যে x টু দি পাওয়ার x মাইনাস 1 কি আসছে দেখি। x এর ভ্যালু আমি -1 বসালাম, তাহলে -1 টু দি পাওয়ার -1 -1, -1 -1, তার মানে জিনিসটা হলো -1 টু দি পাওয়ার -2। এই -1 টু দি পাওয়ার যে -2, এই জিনিসটাকে কিন্তু আমি চাইলে লিখতে পারি -1 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার -1, রাইট? কেন? তার কারণ এটাও কিন্তু আমাদের ইন্ডেক্সের একটা প্রপার্টি, যে আমরা যদি এরকমটা দেখি যে a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y, সেটা মানে কি? a টু দি পাওয়ার xy, যে পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার xy থাকলে জিনিসটাকে a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y লেখাই যায়। তাহলে -1 টু দি পাওয়ার -2, -2টাকে যদি আমি x ইন্টু y ভাবি, তাহলে x কে যদি আমি এখন 2 বলি আর y কে যদি -1 বলি, কোনো সমস্যা নেই। তাহলে 2 ইন্টু -1 করলে -2ই হবে। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস এখান থেকে পাচ্ছি, সেটা কি? -1 টু দি পাওয়ার 2, তাহলে -1 এর পাওয়ারে 2, -1 স্কোয়ার করলে +1 হবে। আর 1 টু দি পাওয়ার -1 মানে 1/1, তার মানে 1 হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই রাইট হ্যান্ড সাইডের 1টা স্যাটিসফাই কিন্তু করে যাচ্ছে। x টু দি পাওয়ার x মাইনাস 1, এই যে রাইট হ্যান্ড সাইডের 1টা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। কার জন্য স্যাটিসফাই করলো? x এর ভ্যালু -1 বসানোর জন্য স্যাটিসফাই করলো। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন কি বলতে পারি? তাহলে আমরা এখান থেকে কনক্লুশন বলতে পারি যে x টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 1 এই ইন্ডেক্স ইকুয়েশনের দুটো সলিউশন আমরা পেয়ে গেলাম। একটা x এর ভ্যালু 1 আর একটা x এর ভ্যালু -1, যেখানে 1 আর -1 বেসিক্যালি দুটোই কি? দুটোই আমাদের হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে সেটা মানেই দাঁড়ালো যে x টু দি পাওয়ার x ইকুয়ালস টু x এই ইকুয়েশনের যে রুটস বা সলিউশন, সেই রুটস গুলো কারা? সেই রুটস গুলো হচ্ছে একটা 1, একটা -1।
আশা করি বোঝা গেল। তাহলে আমাদের এখানে আমরা এই প্রবলেমটাই সলভ করছিলাম যে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স, যেখানে এক্স হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার কোন কোন ভ্যালুর জন্য আমাদের এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো রুটস, একটা 1 আর একটা -1 এর জন্য কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমাদের এক্স হবে। আশা করি তাহলে বোঝা গেল প্রবলেমটা। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আমাদের এরকম আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমাদের পরবর্তীকালে কোনো একটা সার্টেন ভিডিওতে দেখা হবে। তাহলে আজকে আমরা এখানেই এন্ড করছি। বাই।